আমার শ্বশুর না থাকায় আমার শাশুড়ি মা একাই বাজারে গিয়েছিল বাজার করার জন্য। যদি আব্দুল্লাহ আরওয়ার পরীক্ষা না থাকতো তাহলে শাশুড়ি মায়ের সাথে আমিও যেতে পারতাম বাজার করতে। কিছু জিরা ব্লেন্ড করে নিব। জিরা ব্লেন্ড করতে করতে আমি ভাবছি আগের দিনের মানুষেরা কত কষ্ট করত, তাই না? পাটায় বেটে কত সময় নিয়ে এই মশলাগুলো তারা তৈরি করত। সত্যি আগের দিনের মানুষেরা অনেক পরিশ্রমী ছিলেন। এই কদবেলগুলো প্রতি পিস ৮০ টাকা করে বলছে, অবশ্যই একটু বড় সাইজের, আর পাশেরগুলো একটু ছোট হয়, এগুলো বলছে ৫০ টাকা পিস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার ছেলের সিটি পরীক্ষা শুরু হয়েছে। আব্দুল্লাহকে রেডি করে আমি নিচ পর্যন্ত ওর সাথে এসেছি। স্কুল পর্যন্ত যাব না, আল্লাহর রহমতে ছেলে একাই যেতে পারবে। আমার আবার তাড়াতাড়ি করে আরোয়াকে গিয়ে রেডি করতে হবে, কারণ আরও পরীক্ষা শুরু হবে। যে কারণে এখান থেকে আমি আব্দুল্লাহকে বিদায় দিয়ে উপরে চলে যাচ্ছি। পড়ে যাবে মা, পড়ে যাবে, পড়ে যাবে। কোথায় যাচ্ছ? স্কুলে। কেন? যাচ্ছি, আজকে আমার পরীক্ষা। আজকে যদি না যাই তাহলে আমি ফেল করব। মাশাআল্লাহ। তাহলে পরীক্ষা দিলে কি করবে তুমি? আরেকটা কথা, আমি পরীক্ষা দিয়ে ফার্স্ট হবে। চলো, লিফট চলে আসছে। বলো মা। আবার চাবি গো। না, দিয়েছি তো। আমি দেই না। দিয়েছি। দাই। দিব। কি দিব? দিলাম। দাও। আরোয়াকে স্কুলে দিয়ে আমি দ্রুত বাসায় চলে এসেছি, কারণ আমার শ্বশুর না থাকায় আজকে আমার শাশুড়ি মা একাই বাজারে গিয়েছিল বাজার করার জন্য। তো আমি স্কুল থেকে এসে দেখি আমার শাশুড়ি মা অলরেডি বাজার থেকে চলে এসেছে। এনেছে বেগুন, করলা, এখানে আছে একদম ফ্রেশ ধনিয়া পাতা, দেখতে কি সুন্দর কালারটা, তাই না? আরও আনা হয়েছে লেবু, মূলা, আর এখানে আছে জলপাই। এখন হয়তো বা জলপাইয়ের সিজন বের হবে, তো জলপাই দিয়ে আজকে টক রান্না করা হবে। আর এখানে আছে মাছ, একটা মাছ আনা হয়েছে। আর এখানে এনেছে মুরগি। তো মুরগিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তারপর কেটে পরিষ্কার করে ফেলবো। এখনও খালা আসেনি, খালা আসার আগেই মাছ আর মুরগি এগুলো আমি সব কেটে ক্লিন করে ফেলবো। আব্দুল্লাহ আরওয়ার যদি পরীক্ষা না থাকতো আজকে, তাহলে আমি আমার শাশুড়ি মায়ের সাথে বাজারে যেতে পারতাম বাজার করার জন্য। তো যাই হোক, এখনও খালা আসেনি, আমি অলরেডি মাছ মুরগি এগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে একটা মুরগি ভিজিয়েছি, তো এগুলো আজকে রান্না করা হবে। এখানে আমি রসুন, তারপর গরম মশলা, আদা, পেঁয়াজ সব কিছুই নামিয়ে রেখেছি নর্মাল হবার জন্য। তো দেখছি মোটামুটি আমার মশলাপাতি সব শেষের দিকে, এগুলো আবার নতুন করে করতে হবে। তো যাই হোক, এখানে কিছু জিরা নিয়েছি, রোদে দিয়েছিলাম, তো এখন একটু ঠান্ডা হবার পর এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তো এর মধ্যে আমি ব্লেন্ডারে জিরাগুলো ব্লেন্ড করে নিচ্ছি। তো এই তো আমার জিরা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর জিরা ব্লেন্ড করতে করতে আমি একটা জিনিস ভাবতেছি যে আগের দিনের মানুষেরা কত কষ্ট করতো, তাই না? পাটায় বেটে কত সময় নিয়ে এই মশলাগুলো তারা তৈরি করতো, কিন্তু এখন আধুনিক কত কিছু বের হয়েছে যে 30 সেকেন্ডের মধ্যে আমি জিরা ব্লেন্ড করে ফেলেছি। সত্যি কথা বলতে আগের দিনের মানুষেরা অনেক পরিশ্রমী ছিলেন। তো এখানে আছে অনেক শুটকি, এগুলো আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে নিয়ে আসা হয়েছে। অনেক শুটকি মাছ যেহেতু একসাথে আনা হয়েছে, আর এগুলো অনেক দিন সংরক্ষণ করে খাওয়াও হবে, তাই জন্যে ডিপ ফ্রিজে শুটকি মাছগুলো রাখা হয়েছিল। এখন তো কয়েকদিন ধরে প্রচুর রোদ পড়ছে, তাই জন্যে ফ্রিজ থেকে নামিয়ে এগুলো ভালোভাবে 2-3 দিন ধরে রোদে দেওয়া হয়েছিল। এখন একদম মচমচে হয়ে গিয়েছে। তো এগুলোকে আমি এখন সব ভালোভাবে ঝেড়ে নিচ্ছি, তারপর নতুন পলি করে আবার ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। মোটামুটি বছরের মতো চলে যাবে। আমার শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ড থেকে শুরু করে মোটামুটি সবাই শুটকির আইটেম অনেক পছন্দ করে। মাছ মাংস যাই রান্না করুক, অল্প করে হলেও একটা শুটকির আইটেম থাকবে। সত্যি ওরা অনেক পছন্দ করে। আর আগে আমি তেমন একটা পছন্দ করতাম না, এখন ওদের সাথে খেতে খেতে আমারও ভালো লাগে। এই শুটকি মাছগুলো ছাড়ার সময় কিন্তু একটু সতর্ক থাকতে হবে যেন হাতে কাঁটা না বিঁধে। অলরেডি আমার হাতে একটা কাঁটা বিঁধে গিয়েছে, তো আমি ব্যথা পাচ্ছি, বোঝা যাচ্ছে যে কাঁটা আছে। তো যাই হোক, এইভাবে আমি কিছুক্ষণ রোদে রেখে দিব। এই যে শুটকি যারা দিছি, ভালোই তো। বেলচাই না, বেলচার মধ্যে নিয়ে ডাস্টবিনে ফালাই দিতেন। হাতের মধ্যে লাগবো আবার, দেখেন আমি হাতের মধ্যে গুতা খেয়েছি। আমি কিন্তু এই যে মাত্রই চাইলে রেখে গেছি, চাইলে এই যে রোদ্রে দিয়ে গেছি মাত্র,
বলতেছি শুটকিগুলো কি সরাই ফেলবো নাকি আপনি ঝাড়ু দিয়ে আবার রেখে দিবেন রোদের মধ্যে, যেহেতু রোদ আছে? হ্যাঁ, তো মুছার সময় সরাই মুছা দিয়ে আবার রেখে দিন। হ্যাঁ, রোদটার মধ্যে দিয়ে রাখেন। আচ্ছা, তো যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাদের স্কুল ছুটি হবার আগে ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে আমি বের হয়ে গিয়েছি ওদেরকে স্কুল থেকে আনার জন্য। তো বাইরে এত পরিমাণে রোদের তাপ দেখে আমার তো মানে প্রচণ্ড ভয় লাগতেছে যে স্কুল পর্যন্ত আমি কিভাবে যাব। ছাতাও সাথে করে নিয়ে আসি নাই। আর বেশ কিছুদিন আমি অনেক অসুস্থ ছিলাম, যে কারণে আমার শ্বশুর ওদের আনা নেওয়া করেছে। আজকে আমার শ্বশুর নাই, তাই জন্য আমাকেই যেতে হচ্ছে। হাঁটো, কি বলতেছো? হুম, কি খাচ্ছ তুমি? এটা কি খাওয়ার জিনিস হলো? স্কুল থেকে বাসায় যাবার পথে পর্তুলিকা গাছের এই ফুলগুলো দেখতে কি যে ভালো লাগছে, কি সুন্দর ফুলের কালারগুলো, সুবহানাল্লাহ। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু শেয়ারই করা হয়নি, আমার শ্বশুর কিন্তু গ্রামের বাড়িতে গিয়েছে একটা বিশেষ কাজে। হয়তো খুব দ্রুত এই কাজটা শেষ করে চলে আসবে ঢাকায়। দোয়া করবেন সবাই যেন ঠিকভাবে সুস্থভাবে আল্লাহর রহমতে বাসায় চলে আসতে পারে। তো এখানে আমি চলে এসেছি আরোয়ার জন্য পেয়ারা কিনবো। তো এসে দেখছি কদবেল উঠেছে। এই কদবেলগুলো প্রতি পিস ৮০ টাকা করে বিক্রি করছে। সাইজে অবশ্যই একটু বড়, আর এগুলো একটু ছোট সাইজ হওয়াতে এটাকে ৫০ টাকা বলছে। তো যাই হোক, আমি এখান থেকে ১ কেজি পেয়ারা নিয়ে বাসায় চলে যাব। আর আমার কাছে এই কদবেলের দামটা একটু বেশি মনে হচ্ছে। তো পেয়ারা কিনতে কিনতে দেখছি এখানে ২টা মুরগি, এগুলোকে হয়তো টাইগার মুরগি বলে, আমি সঠিক জানি না। অনেক বড় বড়, হয়তো আমার ক্যামেরাতে এত একটা বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি অনেক বড় ছিল মুরগির সাইজগুলো। তো আমি বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো কত বড় সাইজের মুরগিও পাওয়া যায়। তো বাচ্চারা অবাক হয়ে তাকিয়েছিল কিছুক্ষণ। তো বাসায় এসে বাচ্চাদেরকে শরবত বানিয়ে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো যাওয়ার আগে তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এখন ভাত বসিয়ে দিয়েছি আর চুলাটাকে ক্লিন করে নিচ্ছি। রান্নার সময় যদি গরম অবস্থায় চুলাটা মুছে নিতাম তাহলে খুব তাড়াতাড়ি এই দাগগুলো উঠে যেত। এখন যেহেতু চুলাটা ঠান্ডা হয়ে গিয়েছে, যে কারণে আমাকে একটু জোরে জোরে ঘষে ডলে তারপর দাগগুলো উঠাতে হচ্ছে। তো আমার বেশি একটা সময় লাগেনি, অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো চুলাটা আমি ক্লিন করে ফেলেছি। আর ভাত হয়ে যাওয়ার পর সব কিছু টেবিলে গুছিয়ে দিয়ে আমি চলে যাব দ্রুত প্রাইভেট পড়াতে, কারণ টাইমের মধ্যে সব কিছু করে নিতে হয়। তরকারিগুলো সকাল সকালে রান্না করে ফেলি একদম দৌড়ের উপর থেকে। সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে যে সময়টা কত দ্রুত চলে যায় আসলে বোঝা যায় না। কাজের মধ্যে থাকলে খুব তাড়াতাড়ি সময় চলে যায়, সেটাই আসলে এখন বুঝি। বাজে কয়টা? হ্যাঁ, 5টা বাজে। 5টা বাজে তোমরা বাইরে? মুখ ঘুরাইতেছে কেন হাসান সাহেব? মুখ এই যে এখন ইচ্ছা করে দাঁড়াও, উঠাবো আমি, লুঙ্গি পরা দিয়ে দিব। প্রাইভেট পড়ানো শেষ করে আমি চলে এসেছি। এখন বাজে বিকাল 5টা। তো হাসান, আবদুল্লাহ, সাদ ওরা ক্রিকেট খেলছিল। তো আমাকে দেখে হাসান মুখ লুকিয়ে রেখেছে, কারণ ওর লুঙ্গি পরা আছে। তো আমি ওর সাথে একটু কিছুক্ষণ মজা করলাম। ভিডিওর সামনে আসবে না তাই জন্য লুকিয়েছিল। তো যাই হোক, এখন যদি ভিডিওতে দেখে যে ওকে দেখা গিয়েছে, পরে তো আমার সাথে লাগবে ঝগড়া। আজকে এখানেই বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। চলে আসবো আবারও ইনশাল্লাহ নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।